জেনে জেনে নিল কি এই যদি ডেমোক্রেসিক গভর্নমেন্ট যেটা আছে যদি ওটা না সরে তাহলে আমাদের সেন্ট মার্টিন থাকবে না। তাহলে ওরা একটা একটা পয়সা ইনভেস্ট করলো সরকার চেঞ্জ করার জন্য। আর ওদের উদ্দেশ্যটা কি ছিল? ওদের উদ্দেশ্যটা ছিল আপনার সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন তো ওরা নিয়ে নিল, রাইট? যদি ইউনুস যান তাহলে ওয়াকার তো এটা বলেছেন কি যে নেক্সট গভর্নমেন্ট যেটা আসবে ও ডিসাইড করবে কি সেন্ট মার্টিন কার সঙ্গে থাকবে। দেখুন কত সুন্দর সেন্ট মার্টিন, মানে এই যে জায়গার ছবিটা দেখাচ্ছি, এই সেন্ট মার্টিন নেই যত লড়াই, সেন্ট মার্টিন কার, এটাই তো সবথেকে অ্যাবসলিউটলি। এখন ওটা আমেরিকার দখলে আছে, যেটা ইউনুস আর ওনার যে সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে, ওটা ওনাকে দিয়ে দিয়েছেন। আপনি একটু আগে একটা মোটা টাকার অ্যামাউন্টের কথা বললেন এবং হাসিনার কাছ থেকে এই সেন্ট মার্টিন নিয়ে প্রচুর লড়াই হয়েছে, পাওয়া যায়নি, তার জন্যই এত বড় একটা গেম প্ল্যান। অ্যাবসলিউটলি, এটা তো স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার। আমি আপনাকে এর মধ্যে আমার কোনো নেই, আমাদের কোনো কথা বলার নেই, আমাদের রোকটোক নেই। আমি বলে দিই, বাংলাদেশ চায়নাকে করার জন্য, চেকমেট করার জন্য বাংলাদেশ আমাদের থেকে বেশি ভালো রোল প্লে করছে। ওদের যে এনার্জি করিডোর আছে চায়নার, যেটা সিতওয়ে হয়ে মায়ানমার হয়ে আপনার ওদের ছাংদু চলে যাচ্ছে, আজকে ওখানে আমেরিকা যখন নিজের লোককে বসিয়েছে, চাইনিজ সাবমারিনগুলো যেটা ছিল ওদের কাছে, দুটো সাবমারিন আছে, যেটা আপনার চট্টগ্রামে ওদের সাবমারিন বেস বানিয়েছিল $1.2 বিলিয়ন দিয়ে। বাংলাদেশ নেভাল শিপ শেখ হাসিনা, যার নাম এখন চেঞ্জ হয়েছে, ও সবগুলো শেষ। তাহলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অফ চায়না, এইটা আপনার ইউনুস সাহেব খান করে দিলেন। তা এখন বাংলাদেশ আমেরিকার সঙ্গে হয়ে চায়নার যতগুলো ইনভেস্টমেন্ট ছিল ওর মধ্যে বড় কোয়েশ্চেন মার্ক করে দিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি জানেন গত 1.5 বছরে বাংলাদেশ কী কী জিনিস কিনেছে আমেরিকার সঙ্গে, কত বিলিয়ন টাকা? আপনি যদি একটু দেখান তাহলে আপনি বুঝতে পারবেন। একদমই, আমি সেই ছবিটা পিসিআরকে দেখাতে বলবো যে প্রচুর টাকা লেনদেন হচ্ছে এবং সেখান থেকে আরও একটা বিষয় তৈরি হচ্ছে। আগে লেনদেনের ছবিটা আপনাদেরকে দেখাই যে কত টাকার লেনদেন হয়েছে, সেটা দেখাবো। তারপরে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, ভারত বাংলাদেশ বাণিজ্য তথ্য, মানে যে একটা মিথ্যে প্রচার করা হচ্ছে সেই প্রচার, সেইটাও আপনাদেরকে দেখো। তবে তার আগে যেটা দেখাই আপনাদেরকে যে কত টাকা লেনদেন হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে। সেখানে সোয়াবিনের ওপর এগ্রিমেন্ট হচ্ছে, শুধুমাত্র সোয়াবিন নয়, পাশাপাশি গ্যাস নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে, আরো অনেক বিষয় এগ্রিমেন্ট হচ্ছে। স্যার কি কি বিষয়ে টোটাল এগ্রিমেন্ট হচ্ছে? আপনি দেখুন, এই নভেম্বর 4, 2025 বাংলাদেশ ঢাকায় আমেরিকা থেকে বাংলাদেশ চুক্তি করেছে, আমি তোমার থেকে $1 বিলিয়ন সয়াবিন নেব। তারপরে গম আছে, তারপরে আপনার গ্যাস আছে, তারপরে আপনার প্রচুর জিনিস ওরা কিনছে, স্টারলিং ওরা এনে দিয়েছে। আপনি বলুন তো বাংলাদেশে $1 বিলিয়ন সোয়াবিন কে খাবে? আর জানেন, এই আমাদের আমেরিকা আমাদের ইন্ডিয়াকে বলেছিল তুমি আমাদের সঙ্গে সোয়াবিন নিয়ে নাও, তুমি আমাদের অনেকগুলো জিনিস যারা ওরা বিক্রি করে গম নিয়ে নাও। আমরা বললাম না, আমরা নেব না। কেন? যে এটা জেনেটিক্যালি মডিফাইড জিনিস, আমরা নিজেদের আমাদের যে চাষিগুলো আছে ওদের আমরা ইন্টারেস্ট সেভ করবো না। কিন্তু এই বাংলাদেশ $1 বিলিয়ন সোয়াবিন কে করলো? ইউনুস সাহেব। এটা নিজে পাওয়ার থাকার জন্যে উনি সেন্ট মার্টিন বিক্রি করলেন, আমেরিকা থেকে আপনার স্টারলিং আগে আনলেন, তারপরে আপনি বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ টাকা নিয়ে ওরাই করলেন। আর ওখানে কি ছাড়ালেন জানে, যেটা আপনি কিছুদিন আগে দেখাচ্ছিলেন, ওরা বলছে ওখানে কি যে ইন্ডিয়ার সঙ্গে যদি বাংলাদেশে যদি বিজনেসটা শেষ হয়ে গেলে ওরা একেবারে সেই ছবিটাও আমি দেখাবো যে সত্যি কি তাই, তার কি যুক্তি রয়েছে এবং সেটা কতটা মিথ্যে, সেই ফ্যাক্ট চেকটা আপনাদের দেখাই। দেখুন, বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারত নাকি না খেতে পেয়ে মরে যাবে। সত্যি আমরা না খেতে পেয়ে মরেই তো গেছি, না হলে আমরা কথা বলছি কিভাবে আমরা জানি না। সেটা যে সম্পূর্ণ মিথ্যে দাবি করা হয়েছে সেই ফ্যাক্ট চেকটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভারতের বার্ষিক বাজেটে $600 বিলিয়ন প্রধানত কর এবং দেশীয় অর্থনীতি দ্বারা অর্থায়ন করা হয়। যদি বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলেও ভারতের রপ্তানি বাজারের প্রায় 98.67% থাকবে। এতটা যদি থেকেই যায় তাহলে ভারত কিভাবে মরে যেতে পারে? তথ্যভিত্তিক কথা বলছি আমরা কোনো হাওয়ায় উড়িয়ে দেওয়া কথা বলছি না, সমস্ত তথ্য আপনাদের সামনে রেখেছি, সেই নিয়ে কথা বলছি। আর এরপর আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা শুনলে আরও চমকে যাবেন, যেটা দেখলে আপনারা চমকে যাবেন। সেই বিষয়টা কি জানেন? এই যে হাদির মৃত্যু জানিয়ে এই মুহূর্তে বাংলাদেশ উত্তপ্ত, সেখানে সমবেদনা জানানো হচ্ছে কাদের তরফ থেকে?
আমেরিকার তরফ থেকে অদ্ভুতভাবে সেখানে হিন্দু নিধন হয়েছে দীর্ঘদিন ধরে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। হিন্দু মন্দির নিধন হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং এই যে অশান্ত পরিস্থিতি, সেই অশান্ত পরিস্থিতিতে নির্মমভাবে এক হিন্দুকে জানে শেষ করে দেওয়া হয়েছে, যে ছবি আমরা দেখাতে পারছি না আপনাদেরকে, এত ভয়ানক একটা ছবি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমেরিকা পুরো চুপ, যেখানে বারবার আমেরিকা নাকি দাবি করে এসেছে ভারতের বন্ধু। কেমন বন্ধু? যেখানে দাঁড়িয়ে তাদের যে মন্তব্য, যে পাশে থাকার বার্তা, সেটা বাংলাদেশের সঙ্গে। সেখানে একজন মারা গেলেন এবং তাকে নির্মমভাবে শেষ করে দেওয়া হলো, সেখানে চুপ। তার মাঝখানে আরও একটা বিষয় সামনে আসছে, ভারতের হাতেই নাকি এই মুহূর্তে বাংলাদেশের কন্ট্রোল পাওয়ার। সত্যি কি তাই? এবার সেই দিকে নজর রাখবো। কেন এই মুহূর্তে বলা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত কন্ট্রোল ভারতের দিকে আছে? তবে তার আগে বেশ কিছু ছবি না আপনাদেরকে দেখাতেই হচ্ছে। যেই সময় দাঁড়িয়ে ভারতীয় দূতাবাসে হামলা করা হয়েছিল, সেই ছবিগুলো আপনাদেরকে অনেকবার আমরা আজ তাক বাংলায় দেখিয়েছি, আরও একবার দেখাই কতটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ছবি দেখাচ্ছি, দেখুন, ভারতীয় দূতাবাসে হামলা। এই ঘটনার পরও কি ভারত চুপ থাকবে? কারণ ভারত কিন্তু নিজের সার্বভৌমত্বে যতবার আঘাত লেগেছে ততবার ঘুরে দাঁড়িয়েছে। এবং আমরা সেই ছবি দেখেছি 22 এপ্রিলের পরে, যা গোটা বিশ্বের কাছে আলোচিত হয়েছিল। এই ছবির পরেও কি সত্যি ভারত চুপ করে থাকবে, নাকি ভারত অন্য কোনো পদক্ষেপ নেবে? সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব স্যার। যে ছবিটা দেখালাম অত্যন্ত ভয়ানক ছবি। তাদের দেশের সমস্যা, ভারত কোনোভাবে ইনভলভ নয়। এর আগে আমরা যেটা বক্তব্য শুনেছিলাম যে বাংলাদেশের নির্বাচনে কেন ভারত কথা বলবে, ভারত তো কিছুই বলেনি, কখনো মাঝখানে যায়নি। তারপরেও বারবার ভারত বিদ্বেষী নানা মন্তব্য আমরা বাংলাদেশের মাটি থেকে শুনেছি। আবারও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ভারতের দূতাবাসে হামলা। এরপর কি সত্যি ভারত চুপ করে বসে থাকবে? দেখুন, আমরা তো এই যুদ্ধটা আমরা জিতছি, এটা মাইন্ড গেম। 17 কোটি বাংলাদেশের ভাই বোনের মাইন্ডে, বুকে, হৃদয়ে, মাথায় ভারত আছে। তাই জন্য তো যারা অপোজ করছে, আপনি যদি ফ্রেম ফ্রেজ করুন, আমি এটা ফেভারিট আপনাকে বলে দিই, আপনি যখন ফ্রেম ফ্রিজ করেন, তাহলে আপনি কি দেখছেন? 300 থেকে 400 জন ছেলেগুলো আছে, ওরা ইয়াং পড়ুয়া ছেলেগুলো, যাদের কাছে কোনো টাকা পয়সা নেই, কাজ নেই। ওদেরকে 1000 টাকা, কেউ 5000 টাকা, 2000 টাকা দিয়ে ওদেরকে ওখানে ডাকা হচ্ছে, ওদের হাতে ঢিল দেওয়া হচ্ছে, তুই মার। তো আপনি দেখুন তো, কোনো একটা প্রমিনেন্ট ফেস এখানে, কোনো ওখানকার যে লেখক আছেন, যা ওখানে সাংবাদিক আছেন, বা যারা সায়েন্টিস্ট আছেন, যারা প্রফেসর, দেখা যাচ্ছে এইসব পড়ুয়া ছেলে 18 বছর থেকে 24 বছর 15 বছর, ওদের কাছে কোনো কাজ নেই, ওরা 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 আনএমপ্লয়েড, ওদের কাছে কোনো নেই। কিন্তু এই যে বাংলাদেশের মাটিকে খান খান করে বিক্রি করে দেওয়া হয়েছে আপনার ফরেন নেটাকে, এটাকে আজকে আমরা তুলে ধরছি।